ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। এখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলেছে, ডিআই যদি যাই, এটা হচ্ছে ইকোনমিক্স 7/1/2026 যে পরীক্ষা হয়েছে, শুধু ইকোনমিক্স বলা ভুল হবে, এই দিন এই শিফটে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোরই এই ডিআই ছিল। তো এখানে প্রশ্নটা কি আছে বা টেবিলটা কি আছে দেখুন, এখানে 7জন স্টুডেন্ট আছে, ইন ডিফারেন্ট সাবজেক্টে তারা কত স্কোর করেছে তার পার্সেন্টেজ দেওয়া আছে। যে এ থেকে জি পর্যন্ত 7জন স্টুডেন্ট আছে। যেমন ইংলিশ একটা সাবজেক্ট, যার টোটাল মার্কস হচ্ছে 150, মানে 150তে পরীক্ষা হয়েছে। ইকোনমিক্স 130-এ পরীক্ষা হয়েছে, সোশ্যোলজি 120-তে পরীক্ষা হয়েছে, ফিলোসফি 100-তে পরীক্ষা, সাইকোলজি 60-এ পরীক্ষা, আইটি 40-এ পরীক্ষা। তার মধ্যে তারা কত পার্সেন্টেজ পেয়েছে? যেমন এ ইংলিশে পেয়েছে 80%, পার্সেন্ট কিন্তু 80 পায়নি, 80% পেয়েছে, মানে 150 টোটাল মার্কস, তার 80% পেয়েছে। একই রকম ইকোনমিক্সে ইকোনমিক্সে যদি লক্ষ্য করেন 50% পেয়েছে এ, মানে 130-এ পরীক্ষা তার 50% পেয়েছে। সোশ্যোলজি পরীক্ষা 120-তে তারা 80% পেয়েছে এ। ফিলোসফি 100-তে পরীক্ষা তার 60% পেয়েছে। সাইকোলজি 60-তে পরীক্ষা তার 70% পেয়েছে। একই রকম আইটি 40-এ পরীক্ষা হয়েছে, তার 80% পেয়েছে এ। এইভাবে বি, সি, ডি, ই, এফ, জি 7জনেরই দেওয়া আছে। টেবিল নিয়ে কোনো সমস্যা কারো? শুধু এটা মনে রাখবেন, এই নাম্বারগুলো যেগুলো দেখতে পাচ্ছি স্যার ভিতরে এ বি সি ডি, এটা কিন্তু স্যার পার্সেন্টেজ, নাম্বার না। তখন একজন আইটিতে 40-এ পরীক্ষা হয়েছে, 40-এ কেউ 80 পাবে না, 70 পাবে না, তাহলে 80% পেয়েছে, 40-এর 80%। ওকে, তাহলে আমরা টেবিল বোঝা হয়ে গেছে, তাহলে আমরা প্রশ্নে যাই। দেখুন প্রথম প্রশ্ন, হাউ মেনি স্টুডেন্টস have got more or equal to 70% marks in at least 4 subject। তার মানে হাউ মেনি স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট আছে এটা বের করতে বলেছে। তাহলে কতজন স্টুডেন্ট আছে কি বের করতে বলেছে? যে গট 70% or more than 70% at least 4 সাবজেক্ট, মানে 4টা সাবজেক্টে মিনিমাম 4টা সাবজেক্টে যেন 70 বা 70-এর উপরে পেয়েছে এমন স্টুডেন্টের সংখ্যা কত? যে 7জন স্টুডেন্ট আছে, 7জনের মধ্যে কতজন স্টুডেন্ট আছে যারা মিনিমাম 4টা সাবজেক্টে 70 বা তার উপরে নাম্বার পেয়েছে, মানে পার্সেন্টেজ পেয়েছে, 70 বা তার উপরে পার্সেন্টেজ পেয়েছে। নাম্বার বললে আমাকে ক্যালকুলেশন করতে হতো। তাহলে 70 বা তার উপরে, দেখুন এ প্রথমটায় 80%, আমাকে 70 বা 70-এর উপরে ক্যালকুলেশন করতে হবে মিনিমাম 4টা সাবজেক্টে। দেখুন এ কিন্তু 50টা আমি ক্যালকুলেশন করতে পারবো না, কেন? তখন 70 বা 70-এর উপরে না। 80 ক্যালকুলেশনে আসবে স্যার,
কিন্তু স্যার পরে ফিলোসফি, এর ক্ষেত্রে ফিলোসফিটা কিন্তু ক্যালকুলেশনে আসবে না। কেন আসলো না? তার কারণ স্যার এটা 70 বা 70-এর নিচে, 60% যেহেতু, তাহলে পরের 70 আসবে, পরের 80ও আসবে। আমাকে কি বলেছিল? মিনিমাম যেন স্যার 4টা সাবজেক্টে হয়। তাহলে এ কি মিনিমাম 4টা সাবজেক্টে হচ্ছে? 1 2 3 4 হচ্ছে। তাহলে মিনিমাম 4টা সাবজেক্টে হচ্ছে, তাহলে এ ক্যালকুলেশনে আসবে। এটাই যদি এর 3টা সাবজেক্ট হয়ে যেত, 2টো সাবজেক্ট হয়ে যেত বা 1টা সাবজেক্ট হয়ে যেত, তাহলে ক্যালকুলেশন করতে পারতাম না। 4টা বা তার বেশি হলে পারবো, তখন 70% বা তার উপরে পেতে হবে। একই রকম বি এর ক্ষেত্রে দেখুন, হচ্ছে হচ্ছে হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে, এটা হচ্ছে, তাহলে বি এর ক্ষেত্রে তো 5জন হচ্ছে, তাহলে বি তো ক্যালকুলেশনে আসবেই। সি দেখুন, সি প্রথমটা হচ্ছে, পরেরটা হচ্ছে না, তারপরেরটা হচ্ছে 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 হচ্ছে, তাহলে সিও ক্যালকুলেশনে আসলো, 3জন হয়ে গেল। ডি দেখুন, প্রথমটা হচ্ছে, পরেরটা হচ্ছে না, হচ্ছে 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 না, হচ্ছে না, তাহলে ডি এর ক্ষেত্রে দেখুন, সরি ডি এর ক্ষেত্রে দেখুন, 3টা মাত্র হচ্ছে না, 1টা 2টো 3টা, আমাকে তো অ্যাটলিস্ট 4টা সাবজেক্ট লাগতো, তাহলে এটা আমি ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে ডি আউট। একই রকম ইতে দেখুন, হচ্ছে প্রথমেরটা, তারপরেরটা হচ্ছে না, হচ্ছে 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 না, হচ্ছে। ওকে, তাহলে কয়টা সাবজেক্ট হলো? এই সাবজেক্ট ইতেও হলো, অলরেডি 4টা সাবজেক্ট হয়ে গেল। এফে দেখুন, এফ প্রথমেরটা আউট, তারপরেরটা হচ্ছে, তারপরেরটা হচ্ছে না, তারপরেরটা হচ্ছে, তারপরেরটা হচ্ছে না, তারপরেরটা হচ্ছে না। দেখুন ইতে 4জনই হচ্ছে না, 2জন মাত্র হচ্ছে, তাহলে ই তো না, সরি এফ তো ক্যালকুলেশনে আসবেই না। তাহলে জি দেখুন, প্রথমেরটা হচ্ছে না, পরেরটা হচ্ছে না, তারপরেরটা হচ্ছে না, তারপরেরগুলো হচ্ছে, কিন্তু 3টা সাবজেক্টে হচ্ছে, আমাকে 4টা সাবজেক্ট লাগবে, তাহলে কয়জন হলো? 1 2 3 4, 4জন হলো। ওকে, 3 নম্বরটা, মানে 3 নম্বরের অপশনে যে 4 আছে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে, ফাইন্ড দ্য এগ্রিগেট মার্কস অবটেন বাই স্টুডেন্ট সি অ্যান্ড এফ রেসপেক্টিভলি। তাহলে সি এবং এফ কত মার্কস পেয়েছে, তার টোটাল কত মার্কস পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। এখন দেখুন সি এর অপশনগুলো দেখুন, সি এর ভ্যালুগুলো কত আছে? 390, 449, 428, 420। আর এফ এর গুলো দেওয়া আছে এইভাবে। এখন দেখুন সি এবং এফ, অনেকের মনে হতে পারে স্যার সি এফ তাহলে দুটোই ক্যালকুলেশন করতে হবে, সিও ক্যালকুলেশন করতে হবে, এফও ক্যালকুলেশন করতে হবে। সি টোটাল কত পেয়েছে সেটা বের করবো, এফ টোটাল কত পেয়েছে টোটাল বের করবো। কিন্তু দেখুন এই ক্ষেত্রে আমার দুটো বের করার প্রয়োজন নেই। কেন বের করার দুটো প্রয়োজন নেই? অঙ্ক আমরা দিয়েছি ঠিক আছে, বাট সি দেখুন একটা যদি বের করি, তখন সি এর যে ভ্যালুগুলো কত আছে, 390, 449, 428, 420, সবগুলো তো ইউনিক, আলাদা আলাদা ভ্যালু। তাহলে আমি যদি শুধু সি বের করি তাহলে তো আমি বলে দিব যে কোনটা অ্যান্সার হবে, আমি কেন আবার এফ বের করতে যাব? শুধু সি বের করে দিলেই তো আমি বলতে পারবো যে কোনটা অ্যান্সার হবে, তখন সবগুলো ভ্যালু তো ইউনিক রয়েছে। হ্যাঁ, যদি দেখতাম সি এর কোনো কোনো ভ্যালু এরকম আছে যে স্যার একই রকম আছে, তখন আমি যদি সেটার থেকে সেটা যদি অ্যান্সার আসে তাহলে আমি বলতে পারবো না এফ কোনটা হবে। এরকম অপশন আছে, এরকম অঙ্ক আছে, পরের অঙ্কগুলো আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি, তখন আরো মজা পাবেন। ঠিক আছে, আমি কোনটা বের করবো? আমি দেখবো যে যেখানে ইউনিক ভ্যালু আছে সেটা বের করবো। তাহলে সি হচ্ছে, দেখুন এখানে সিও বের করতে পারেন, এফও বের করতে পারেন, তখন এফ এর ভ্যালুগুলো ইউনিক, কিন্তু আমি এফে যাব না একটাই কারণে। তখন কোনো কারণে যদি 3 নম্বরটা অ্যান্সার হয়, তখন 3 নম্বরে দেখুন পয়েন্টে আছে, তাহলে আমাকে পয়েন্টে ক্যালকুলেশন করলেও হতে পারে, জেনে শুনে যাব না। সিতেও হতে পারে, তখন 0.5 যোগ করলে পূর্ণ সংখ্যা চলে আসতেই পারে, বাট এফ এ শিওর আসবে স্যার, শিওর আসতে পারে। তাই আমি আগে চোখ বন্ধ, যেহেতু জানি না তাই আগাবো না, তাই আমি সি ক্যালকুলেশন করব। তাহলে সি প্রথমে এ সাবজেক্টে, বি সাবজেক্টে, প্রতিটা সাবজেক্টে কত পেয়েছে সেটা বের করব, তারপরে তাদের টোটাল করব। তাহলে দেখুন সি বলেছে তাই না, সি এরটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে সি দেখুন প্রথমেরটা 80%, প্রথম সি সি হচ্ছে কত পেয়েছে, সি স্টুডেন্ট 80% পেয়েছে ইংলিশে, তাহলে ইংলিশে 80% পেয়েছে, তাহলে 150-80%, তাহলে 150-80% বের করুন। তাহলে 150 মার্কস, যদিও মুখে মুখে করা যায় 120 হয়, তাহলে 150 এর 80%, মানে 80% মানে 80/100, সেই বেসিক ভিডিওটা এগুলো করিয়েছি।
শূন্য 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 শূন্য। ওকে, যারা যারা ডিআই এর বেসিক ভিডিওটা দেখেননি, ডিআই এর বেসিক ভিডিওটা দেখুন, সেখানে সব এগুলো পড়িয়েছি। ওকে, তাহলে 120, তাহলে তাহলে সরি এ এ লেখাটা আমার ভুল হয়েছে, এখানে এ হবে না, এটা হবে কি ইংলিশ সাবজেক্টে, আমি এখানে EN লিখলাম। তাহলে ইংলিশ সাবজেক্টে কত পেয়েছে? 120। তাহলে একই রকম ইকোনমিক্স সাবজেক্ট বের করি। ইকোনমিক্স সাবজেক্ট টোটাল হচ্ছে স্যার 130-এ পরীক্ষা হয়েছে, 130-এর 60% মার্কস পেয়েছে। তাহলে 130-এর 60% মার্কস যদি করি স্যার, এটা আসবে 78। ওকে, 130-এর 78 আসবে। একই রকমভাবে যদি আমরা ক্যালকুলেশন করি সোসিওলজিতে 120-র 70%, তাহলে করি দেখুন স্যার 84 হবে। তারপর একটা ক্যালকুলেশন করুন 100-র 70% মানে 70ই হবে। ওকে, তারপরটা রয়েছে সাইকোলজি, সাইকোলজিতে 60-এর পরীক্ষা, 60-এর পরীক্ষায় 80% পেয়েছে, করে দেখুন 48 হবে। তারপরে আইটি 40-এ পরীক্ষা 70% পেয়েছে, করে দেখুন 28 হবে। করে দেখুন, ঠিক আছে, করে দেখুন 28 হবে। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? সবগুলোকে যোগ করতে হবে। তাহলে 8 8 16, 16 আর 4 20, আর 8-এ 28, হাতে থাকে 2। তাহলে 2 4 7 11, 11 আর 8-এ 19, 19 আর 7-এ 19 আর 7 হচ্ছে 26, 26 আর 6 হচ্ছে 32, হাতে থাকে 3। তাহলে 3 একে 4, তাহলে 428। তাহলে এতটুকু বুঝে গেলাম স্যার সি হচ্ছে 428। তাহলে সি যদি 428 হয়, তাহলে 3 নম্বরটা অ্যান্সার হচ্ছে। তখন আমার আর তো করার দরকার নেই, তখন 428 আর কোথাও নেই। কিন্তু এটাই ভাবুন, যদি 428 যদি আরও জায়গায় থাকতো, তাহলে আমাকে পরেরটাও ক্যালকুলেশন করতে হতো। তাই সবসময় আমি চেষ্টা করবো কি যেখানে ইউনিক আছে সেখানে আমি ক্যালকুলেশন করব। ক্লিয়ার সকলের? ওকে, পরের প্রশ্নটা দেখুন কি বলেছে, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ এ অ্যান্ড জি। এবার দেখুন এ আর জি এর ওভারঅল পার্সেন্টেজ একই রকম মনে হতে পারে স্যার, দুটোই কি ক্যালকুলেশন করতে হবে? সবার আগে দেখুন ইউনিক আছে কিনা। ইউনিক 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 ইউনিক, এ সবগুলো ইউনিক, জিও সবগুলো ইউনিক, তাহলে যে কোনো একটা ক্যালকুলেশন করলেই হবে, তাই না? সবগুলো ইউনিক আছে, তাহলে আমি এই করি, এ দিয়েই করি। ওকে, এখন দেখুন ওভারঅল পার্সেন্টেজ বের করার নিয়ম কি। ওভারঅল পার্সেন্টেজ বের করতে গেলে সবার আগে আপনাকে বের করতে হবে যে টোটাল কত পেয়েছে। যেমন একটু আগে আমরা বের করলাম টোটাল কত পেয়েছে, তাহলে সেরকম টোটাল কত পেয়েছে এটাকে বের করতেই হবে। আমরা যখন টোটাল পার্সেন্টেজ বের করি, কীভাবে বের করি? আমি টোটাল কত মার্কস অবটেন করেছি সেটাকে আমি ভাগ করি টোটাল কততে পরীক্ষা হয়েছে তার দ্বারা, আর পার্সেন্টেজ নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে একই রকম সবার ফার্স্টে আমি দেখবো যে টোটাল কত মার্কস পেয়েছি, তাহলে এ ক্যালকুলেশন করি, জি করবো না, তখন এ দিয়ে আমি সব বলতে পারবো। তাহলে টোটাল কততে পরীক্ষা হয়েছে সেটা লাগবে, আর হচ্ছে টোটাল কত পেয়েছে। তাহলে এ যদি যাই, তাহলে একই রকম দেখুন 150 এর 80%, 150-র 80% করুন, দেখবেন আসবে হচ্ছে 120। তাহলে এ পেয়েছে হচ্ছে প্রথম ইংলিশ সাবজেক্ট 120। ইকোনমিক্সে 130-এর 50%, তাহলে 130-এর 50% আগে যেভাবে ক্যালকুলেশন করালাম সেইভাবে করুন, দেখুন আসবে 65। ওকে, একই রকম সোসিওলজিতে 120-র 80% করুন, আসবে 96। ওকে, ফিলোসফিতে 100-র মধ্যে পরীক্ষা 60% পেয়েছে, তার মানে 60 আসবে। সাইকোলজিতে 60-এ পরীক্ষা পেয়েছে 70%, তার মানে 60-এর 70% করলে 42। একই রকম আইটিতে 40-এ পরীক্ষা 80% পেয়েছে, তার মানে আসবে 32। তাহলে টোটাল কত হলো? 5 6 11, 11 আর 4 হচ্ছে 15, আয় থেকে 1। তাহলে 3 9 9 9 18, 18 আর 6, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 7, 24 আর 7 হচ্ছে 31, হাতে থেকে 3। তাহলে 1 হাতে থাকছে 3 4, তাহলে টোটাল পেয়েছে হচ্ছে 415, তাই তো? 415 টোটাল পেয়েছে। তাহলে 415 টোটাল পেয়েছে, তাহলে পরীক্ষা কততে হয়েছে দেখুন, টোটাল পরীক্ষা কত হয়েছে সবগুলো যোগ করুন। টোটাল কততে পরীক্ষা হয়েছে? ইংলিশ হয়েছে 150-তে, ইকোনমিক্স 130-এ, ফিলোসফি সোসিওলজি 120-তে, ফিলোসফি 100-তে। টোটাল কততে পরীক্ষা হয়েছে? এখানে হচ্ছে 250, 400, 500, 600-তে, তো টোটাল পরীক্ষা হয়েছে 600-তে। তাহলে টোটাল পরীক্ষা হয়েছে 600, তাহলে 600-র মধ্যে স্টুডেন্টটা পেয়েছে হচ্ছে 415। ওকে, 600-র মধ্যে 415 পেয়েছে। পার্সেন্টেজ নিতে গেলে কি শিখেছি? অলওয়েজ স্যার 100% দ্বারা গুণ করতে হয়, এটা করতেই হবে। তাহলে 0 0 2 0 আউট,
এক্সট্রা আর কিছু করতে পারছি না, কোনো ব্যাপার না স্যার, ভাগ করে দেন। 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 অক্ষে 6, তাহলে 36, তাহলে কত হয়? 5 5 5 5, তাই না? 5 5 করলে কত হচ্ছে? 69 হচ্ছে। এখন দেখুন এখানে 69 যদি যাই, 69 কিন্তু দুটো আছে, 2 নম্বর অপশনও আছে, 4 নম্বর অপশনও আছে 69। তাহলে আমাকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। আমি জাস্ট পয়েন্টের পর দেখবো কি হয়। তাহলে 9 বার দিলে 54 হতো, একবার, তাহলে কত হচ্ছে? 0। তাহলে 6 দিয়েছি, তাহলে একবার যাচ্ছে, তাহলে 6 অক্ষে 6, তাহলে 69.1 আসলো, 0.1 আসলো। তাহলে কোনটা হচ্ছে অপশন? 69.1 যেহেতু, তাহলে আমাদের এখানে 2 নম্বরটা অপশনে হচ্ছে, 2 নম্বরটা অপশন হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, একদম ইজি। কারো কোনো সমস্যা? ওকে, নেক্সট কোশ্চেন দেখুন। ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্কস ইন সোশিওলজি অ্যান্ড আইটি রেসপেক্টিভলি অবটেন বাই অল স্টুডেন্টস ইন অল স্টুডেন্ট এ টু জি, মানে এ টু জি পর্যন্ত সব স্টুডেন্ট অ্যাভারেজ মার্কস কত পেয়েছে সেটা বের করতে বলেছে। কোন সাবজেক্টে? সোশিওলজি বা আইটি। এখন দেখুন সোশিওলজির নাম্বারগুলো দেখুন, অ্যাভারেজ কত দিয়েছে? 84, 82, 80, 83। আর আইটির অ্যাভারেজ কত? 28, 30, 28, 30। তাহলে দেখুন এখন আইটির নাম্বারটা ছোট ছিল, কিন্তু কেউ যদি আইটি বের করেন সমস্যায় পড়বেন। কেন সমস্যায় পড়বেন? তখন আইটির অ্যান্সার আসবে হয় 28 বা 30। এখন 28 আসলে এর জন্য দুটো অপশন, 30-এর জন্য দুটো অপশন। তাহলে শুধু আইটি দ্বারা আপনি বলতে পারবেন না, শুধু আইটি দ্বারা আপনি বলতে পারবেনই না যে কত পার্সেন্ট হচ্ছে, মানে কত পার্সেন্ট অ্যাভারেজ মার্কস আসবে। যদি 28 আসে তাহলে আপনি বলবেন স্যার হয় 1 হবে বা 3 হবে অ্যান্সার, তাহলে আলটিমেটলি আপনাকে পরের সোশিওলজি বের করতেই হবে। একই রকম যদি 30 হয় তাহলে আপনি বলবেন 2 বা 4 হবে অপশন, কিন্তু আপনি বলতে পারবেন না এক্স্যাক্টলি 2 হবে না 4 হবে, আপনাকে তার জন্য আবার সোশিওলজি ক্যালকুলেশন করতেই হবে। তাহলে এখানে আইটিটা ছোট থাকা সত্ত্বেও আমি আইটি ক্যালকুলেশন করব না, করলে আমি ঠকবো, পরীক্ষার সময়ে ঠকবো। এবার যদি আমি দেখি স্যার সোশিওলজি, দেখুন সোশিওলজির সবগুলো নাম্বার ইউনিক, 84, 82, 80, 83 সবগুলো নাম্বার ইউনিক। তাহলে একবার যদি আমি সোশিওলজি বের করি তাহলেই তো হয়ে গেল, তাহলে আমার করার দরকার নেই। তাহলে সোশিওলজিতে আমাকে অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে এর একটা পদ্ধতি হতে পারে যে স্যার ABCDEFG প্রত্যেকে কত করে পেয়েছে, প্রত্যেকে কত পেয়েছে সোশিওলজিতে, সেই একটা একটা করে নাম্বার বের করি, তারপরে 7 জন স্টুডেন্ট আছে 7 দিয়ে ভাগ করে দিই। টোটাল প্রত্যেকে কতজন এ কত পেয়েছে সোশিওলজিতে সেটা বের করলাম, বি কত পেয়েছে সেটা বের করলাম, সি কত পেয়েছে, এভাবে একটা একটা করে বের করি। বের করে অ্যাভারেজ যেহেতু বের করতে বলেছে তাহলে 7 আছে, তাহলে সবগুলোকে যোগ করব, সবার নাম্বারটাকে যোগ করে 7 জন আছে 7 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে। এইভাবে আমরা বের করতে পারি, এটা একটা পদ্ধতি। ওকে, সেভাবে বের করতে পারি, বাট আমি আপনাদের একটা নিয়ম শেখাচ্ছি, এই নিয়মে করুন, এই নিয়মে আরেকটু তাড়াতাড়ি হবে। সেটা কি? আমাকে অ্যাভারেজ বলেছে, আমি সোশিওলজি বের করছি। দেখুন সোশিওলজি প্রত্যেকের জন্যই 120-তে পরীক্ষা হয়েছে এরকম তো না, কারোর জন্য 120-তে হয়েছে, কারোর জন্য 100-তে হয়েছে, এরকম না, সবার জন্য 120-তেই পরীক্ষা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে পার্সেন্টেজটা আছে না, এই পার্সেন্টেজটার অ্যাভারেজ বের করব। সেই অ্যাভারেজ যেটা আসবে আমি ধরে নিব সেটাই অ্যাভারেজ পার্সেন্টেজ। যেহেতু সবাই 120-তেই পরীক্ষা দিয়েছে, তাই আমি কি করব, যে পার্সেন্টেজগুলো আছে তাদের অ্যাভারেজ বের করব। তাহলে করে ফেলুন। নিয়ম কি, পার্সেন্টেজ অ্যাভারেজ বের করতে গেলে স্যার সবগুলোকে যোগ করতে হবে, তাহলে যোগ করুন 0 0 0 0, তাহলে 0, হাতে কিছু আছে নেই, তাহলে 8 7 15, 15 আর সাথে 15 আর সাথে হচ্ছে 22, 22 আর 8, 22 আর 8 হচ্ছে 30, 30 আর 8 38, 38 আর 15, 38 আর 11 হচ্ছে 49। তাহলে টোটাল পার্সেন্টেজ কত হলো? 490। তাহলে এখানে 7 জন ছিল, তাহলে অ্যাভারেজ বের করতে গেলে 7 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 70, 7 অক্ষে 7, তবে 70, তাহলে 70 তো আর 70 না স্যার, এটা 70%। তাহলে এর ক্ষেত্রে অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কসটা কত আসলো? 70%। তাহলে অ্যাভারেজে কত পেয়েছে? 70%। কার 70%? স্যার সোশিওলজি যততে পরীক্ষা হয়েছে, কততে পরীক্ষা হয়েছে? 120-তে পরীক্ষা হয়েছে, তাহলে এর 70%। তাহলে 70% বের করুন কত হয়। তাহলে 12 আর 7 গুণ করলে কত হচ্ছে? 84 হচ্ছে। তাহলে আমার করার দরকার নেই, দেখুন 84-তে একটাই অপশন আছে, আর বাকি আইটি করার দরকারই নেই। কিন্তু আইটি করলে আমার অ্যান্সার আসতো 28,
কিন্তু 28 বললে আমি বলতেই পারতাম না কোনটা অপশন হতো, 1 হতো না 3 হতো। বাট এখানে আমি বলতে পারছি যেহেতু 84 একটাই অপশনে আছে। সকলের ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ ইন দ্য সাবজেক্টস অফ ইংলিশ, ফিলোসফি অ্যান্ড আইটি রেসপেক্টিভলি। তাহলে ইংলিশ সাবজেক্টে ওভারঅল পার্সেন্টেজ, ফিলোসফি সাবজেক্টের ওভারঅল পার্সেন্টেজ আর আইটি সাবজেক্টের ওভারঅল পার্সেন্টেজ বের করতে বলেছে। ওকে, তাহলে এবার এই দেখুন একটা জিনিস বুঝুন, আমি যখন ওভারঅল পার্সেন্টেজ বের করব, ওভারঅল পার্সেন্টেজ আমি যে একটু আগে বের করলাম না, সোশ্যোলজির ক্ষেত্রে কত পেয়েছিলাম, 70% পেয়েছিলাম, সেটাই কিন্তু সোশ্যোলজি সাবজেক্টের ওভারঅল পার্সেন্টেজ। আমি যে 70% বের করলাম, টোটাল পার্সেন্টেজ করে তাকে 7 দিয়ে ভাগ করলাম, মানে অ্যাভারেজ বের করলাম, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল পার্সেন্টেজ। ওই সাবজেক্টের ওভারঅল পার্সেন্টেজ, কোনো স্টুডেন্টের না, সেই সাবজেক্টের ওভারঅল পার্সেন্টেজ। তাহলে আমরা এইভাবে একইভাবে ইংলিশ, ফিলোসফি, আইটি বের করতে পারি। বাট এখানেও বের করার সময় আমাকে খেয়াল রাখতে হবে কোনটা বের করব। একটা বের করে যদি অ্যান্সার হয়ে যায় তাহলে কেন একটাই বের করব না। এখন দেখুন কেউ যদি আইটি বের করতে চান, আইটি দেখুন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি স্যার 270 আছে। তাহলে বাই চান্স যদি এই 3 এবং 4-এর মধ্যে অপশন হয় তাহলে আমি ফেসে যাব। আমার যদি আইটি 70 আসে তাহলে আমি বলতে পারবো না ঠিক কোনটা অ্যান্সার হবে। কিন্তু আপনি ইংলিশে দেখুন প্রত্যেকটা নাম্বার ইউনিক না, প্রত্যেকটা নাম্বার ইউনিক। একই রকম ফিলোসফিতে দেখুন, ফিলোসফিতেও প্রত্যেকটা নাম্বার ইউনিক। তাহলে ইংলিশ এবং বা ফিলোসফি কোনোটা যে কোনো একটা আমি ক্যালকুলেশন করব। তো ইংলিশটা প্রথমে বলেছি, ইংলিশটাই করি। ওকে, কোনো সমস্যা নেই। সবার আগে আমরা দেখি কত আছে। তাহলে একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আগে দেখি টোটাল পার্সেন্টেজ যোগ করি, তারপরে অ্যাভারেজ পার্সেন্টেজ বের করবো। অ্যাভারেজ পার্সেন্টেজটাই কি, অ্যাভারেজ পার্সেন্টেজটাই হচ্ছে কি ওভারঅল পার্সেন্টেজ। ওভারঅল পার্সেন্টেজ বললে কি বলবো, ইংলিশ সাবজেক্টের যেহেতু কোনো সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে, সেই সাবজেক্টের ওভারঅল পার্সেন্টেজ কত, তার মানে সেই সাবজেক্টের অ্যাভারেজ পার্সেন্টেজ চেয়েছে। ওকে, সেই সাবজেক্টের এখানে 7 জন স্টুডেন্ট আছে। ওকে, তাহলে টোটাল যোগ করলে কত হয়, তাহলে 0 0 0 0 সবগুলো 0 যোগ করলে তো 0ই হবে। ওকে, তারপরে 8 আর 9 যোগ করলে কত হয়, 17, 17 আর 8-এ 25, 25 আর 7-এ 32, 32 আর 7 39, 39 আর 6 45 আর 51, তাহলে কত হচ্ছে 510। তাহলে এখানে কয়জন ছিল স্যার, 7 জন ছিল। তাহলে 7 দিয়ে ভাগ করেন, 7 দিয়ে ভাগ করেন, তাহলে অ্যাভারেজ পাবো। তাহলে 7 7 7 49, 7 7 49, 2 0 2 0, তাহলে 2 0 করলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে স্যার 2 বাদ যাচ্ছে। দেখুন 72 দুটো অপশনে আছে, 3-এও আছে 4-এও আছে। তাহলে এতটুকু তো শিওর স্যার আইটি ক্যালকুলেশন করলে স্যার 70ই আসতো, ফার্স্টটাম বেকার। তাহলে 14, তাহলে 6, এখন আমি একবার করে দেখি, পয়েন্ট দিয়ে যদি 0 দেই 8 বাদ যাচ্ছে, 7 আর 56। আর কি করার প্রয়োজন আছে, দেখুন স্যার আর করার প্রয়োজন নেই, বুঝে গেলাম স্যার। এখন আগেরটা ছিল 3 নম্বরটা ছিল 72.2 আর 4 নম্বরটা 72.85 আছে, তাহলে 72.8 এসেছে, পরেরটা আসতে বাধ্য। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে 4 নম্বরটা যেটা আছে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরীক্ষায় দেখুন এইভাবেই আমাদের সময় বাঁচবে। এখন আমি যদি এখন সবগুলো ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার কত সময় লাগবে, 3 গুণ সময় লাগবে। তাহলে এইভাবে যদি আমি করি তো আমার কম সময় লাগছে না, এইভাবেই আমাদের সময়টা বাঁচাতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।